ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্যামলী টিউটোরিয়াল। আজ ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিষয়ের থার্ড ইউনিট টেস্টের কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বরে প্রশ্ন দিয়েছি, জল ও বালির মিশ্রণ থেকে কি কি উপায়ে বালিকে পৃথক করা যায়? উত্তর হবে, জল ও বালির মিশ্রণ থেকে যে যে উপায়ে বালিকে পৃথক করা যায় সেগুলি হলো, প্রথমে পরিস্রাবণ। এই প্রক্রিয়াতে ফিল্টার কাগজের সাহায্যে জল ও বালির দ্রবণ থেকে বালিকে ছেঁকে নেওয়া যায়। পরের পয়েন্ট, থিতানো। বালি ও জলের দ্রবণকে কিছুক্ষণ রেখে দিলে বালি যদি নিচে থিতিয়ে পড়ে, এরপর উপরের পরিষ্কার জল ঢেলে নিলে বালিকে সম্পূর্ণভাবে পৃথক করা যায়। পরের প্রশ্ন, জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ এবং জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে? এই যে পয়েন্ট দিয়েছি জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ বলে, প্রাকৃতিক পরিবেশে যে সমস্ত জৈব বর্জ্য পদার্থ সহজে ভেঙে গিয়ে মাটিতে মিশে যায় তাদের জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ বলে। যেমন সবজির খোসা, ছেঁড়া কাগজ, চটের ব্যাগ ইত্যাদি। জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ, প্রাকৃতিক পরিবেশে যে সমস্ত বর্জ্য পদার্থ সমূহ সহজে ভাঙে না, মাটিতে মেশে না, তাদের জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ বলে। যেমন প্লাস্টিক বোতল, পলিথিন ব্যাগ, মার্কিউরিক লবণ, ডিডিটি, বিভিন্ন ধাতু ইত্যাদি। পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন, কর্মী বা শ্রমিক মৌমাছিরা কি কি কাজ করে? দেখো, এভাবে পয়েন্ট করবে কর্মী বা শ্রমিক মৌমাছির কাজ। 1 নম্বরে, শ্রমিক মৌমাছিরা মৌচাক বানায় ও তাকে মেরামত করে। পরের পয়েন্ট, রানী, পুরুষ ও লার্ভার পরিচর্যা করে। পরের পয়েন্ট, ফুল থেকে মধু সংগ্রহ করে। পরের পয়েন্ট, হুল ফুটিয়ে মৌচাককে শত্রুর হাত থেকে বাঁচায়। পরের প্রশ্ন, নততল কাকে বলে? কোনো একটি মসৃণ পাটাতন বা ওই জাতীয় কোনো সমতলকে অনুভূমিক না রেখে যদি সমতলের সঙ্গে যে কোনো সূক্ষ্ম কোণে রাখা হয় তবে ওই তলকে নততল বলে। নততলের গুরুত্ব বা ব্যবহার লেখো। নততলের গুরুত্ব, 1 নম্বর পয়েন্ট হবে, ট্রাক, লরি, মালগাড়ি প্রভৃতিতে মাল বোঝাই করতে নততল ব্যবহার করা হয়। পরের পয়েন্ট, পাহাড়ের রাস্তা খাড়া না করে পাহাড়ের গায়ে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করা হয়। পরের পয়েন্ট, মই বেয়ে ওঠার সময় মইকে হেলিয়ে রাখা হয়। পরের পয়েন্ট, ভারী ড্রামকে গড়িয়ে গাড়ির ওপরে তোলার জন্য হেলানো কাঠের তক্তা ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, কেলাসন কি? দ্রবণ থেকে কঠিন পদার্থের কেলাস প্রস্তুত করার পদ্ধতিকে কেলাসন বলা হয়। এই কেলাসন পদ্ধতিতে দ্রবণ থেকে কঠিন দ্রাবকে পৃথক করা যায়। পরের প্রশ্ন, ট্যাপেটাম লুসিডাম কাকে বলে? বাঘের চোখের রেটিনায় আলো প্রতিফলনকারী যে
কলাস্তর থাকে তাকে ট্যাপেটাম লুসিডাম বলে। পরে পয়েন্ট করে লিখবে, বাঘ ছাড়াও আরও অনেক নিশাচর প্রাণীর চোখে এটি থাকে। এটির জন্য বাঘ অল্প আলোতেও মানুষের থেকে 6 গুণ ভালো দেখতে পায়। পরের প্রশ্ন, লিভার কাকে বলে? এবং সঙ্গে আরেকটি প্রশ্ন, আলম্ব কাকে বলে? লিভার হলো একটি শক্ত দণ্ড যেটি একটি স্থির বিন্দুকে কেন্দ্র করে অবাধে ঘুরতে পারে। আর আলম্ব লিভারের স্থির বিন্দুটিকে আলম্ব বলে। পরের প্রশ্ন, গুল্ম জাতীয় উদ্ভিদ কাকে বলে? কাষ্ঠল ক্ষুদ্র গুঁড়ি বিশিষ্ট এবং শাখা প্রশাখা যুক্ত ঝোপের মতো উদ্ভিদকে গুল্ম বলে। উদাহরণ, জবা, টগর, গন্ধরাজ প্রভৃতি উদ্ভিদ। পরের প্রশ্ন, বৃক্ষ কাকে বলে? উদাহরণ দাও। যেসব উদ্ভিদ লম্বা, যাদের মোটা গুঁড়ি ও অনেক ডালপালা থাকে তাদের বৃক্ষ বলে। উদাহরণ, শিমুল গাছ, আম গাছ, জাম গাছ ইত্যাদি। পরের প্রশ্ন, লব্ধ রাশি কাকে বলে? উদাহরণ দাও। এমন কিছু রাশি আছে যাদের মৌলিক রাশি দিয়ে তৈরি করা হয়, তাদের লব্ধ রাশি বলে। উদাহরণ, ক্ষেত্রফল, ঘনত্ব, আয়তন, বেগ ইত্যাদি। পরের প্রশ্ন, খাদ্য শৃঙ্খল কাকে বলে? উৎপাদক থেকে শুরু করে খাদ্য খাদক সম্পর্কযুক্ত বিভিন্ন প্রাণীর মধ্য দিয়ে খাদ্য শক্তির একমুখী পর্যায়ক্রমিক প্রবাহের পদ্ধতিকে খাদ্য শৃঙ্খল বলে। এই ছিল আজকের 2 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পরের ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হব। আশা করি প্রশ্নগুলি থেকে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় কমন পাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও কমেন্টস করো, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।